এভরিওয়ান, সকলকে আমি স্বাগত জানাচ্ছি স্টাডি সাকসেস টিপস থেকে। তো আজকে আমি তোমাদের সামনে যে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, সেই আপডেটটি হচ্ছে যে ট্যাবের টাকা সম্পর্কে তোমাদের কি হয়েছে না, একটা চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে আমরা টাকা কবে পাবো এসব বিষয়ে কি হচ্ছে না, নানা ধরনের মতামত শোনা যাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই রিসেন্ট যে গুরুত্বপূর্ণ খবরটি আমি পেয়েছি এবং যেটি পেপারে রয়েছে, অর্থাৎ যে তোমাদের ট্যাবের টাকা ক্লাস 11 এবং ক্লাস 12 অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, এই দুটি শ্রেণীর মধ্যে কেউই এখনো অবধি যে ট্যাবের টাকা, সেই ট্যাবের টাকা তোমরা পাওনি। তো শিক্ষা দপ্তর থেকে অ্যাকচুয়ালি ওই বলা হয়েছে কি না, যে সেখানে অলরেডি 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ টাকা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। তো যে বিষয়টা রয়েছে এখানে সেইটা আমি বলছি যে তোমরা একসঙ্গেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা টাকাটা কি ন সেই টাকাটা পেয়ে থাকবে, ঠিক আছে। আর আমি কি বলবো যে দেখো, অন্য বছর কি হয় না, এইটা সাধারণত চালু হয়েছে কোভিডের সময় থেকে, ঠিক আছে। তো এই টাকাটা দেওয়া হয় কি কারণে না, যাতে ছেলে মেয়েরা অনলাইনের মাধ্যমে তারা কি না পড়াশোনা করতে পারে এবং বিভিন্ন ধরনের উন্নত মানের জিনিস কি না সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা গ্রহণ করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্যাব দেওয়ার ফলে, অর্থাৎ যে টাকা দেওয়া হচ্ছে, সবাই বিভিন্ন ধরনের স্মার্টফোন কিনছে এবং সেখানে তারা পড়াশোনার দিকে আগ্রহী না হয়ে তারা অন্যান্য বিষয়ে দিকে চলে যাচ্ছে। তো সুতরাং বলা হয়েছে যে শিক্ষকদের একটি বড় অংশের মতে শিক্ষকরা কি বলেছেন যে আধুনিক ব্যবস্থায় 1500 কোটি টাকায় যে কম্পিউটার ল্যাবরেটরি, ডিজিটাল ল্যাবরেটরি, প্রতিটি স্কুলে কি স্মার্ট ক্লাসরুম তৈরির ক্ষেত্রে উদ্যোগী হওয়া যেত। মানে তারা বলছেন যে এই ট্যাবের টাকাটা না দিয়ে হয়তো কি কম্পিউটার ল্যাবরেটরি, তারপরে তোমার ডিজিটাল ল্যাবরেটরি, প্রতিটি স্কুলে স্মার্ট ক্লাসরুম, এইসব জিনিসগুলো বলছে করা যেত। তো নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক, মানে নাম প্রকাশ করা নেই এইখানে, ঠিক আছে। তাহলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক, ঠিক আছে, তিনি জানিয়েছেন যে বিভিন্ন কাজে নানা জেলায় স্কুলগুলিতে যেতে হবে, ঠিক আছে। তো বলছে স্কুলগুলিতে গিয়ে দেখেছি না, স্কুলে প্রয়োজনের তুলনায় ক্লাসরুম কম, অর্থাৎ স্কুলে যটা ক্লাসরুমের দরকার তার চাইতে কম। হয়তো দেখা যাচ্ছে 100 জন স্টুডেন্ট ক্লাস 9-এ, সেখানে হয়তো দেখা যাচ্ছে একটি রুম। তাহলে কি হচ্ছে না, তাদের যে বসার যে সংকট, সেই সংকট দেখা দিচ্ছে। আবার কি হয়েছে না, স্কুল যায় দেখা যাচ্ছে না জানালা দরজা এইসব জিনিসগুলো ভাঙা। আবার কি হচ্ছে না, উপর যেটা আছে ছাদের উপর আছে, সেই ছাদের উপর থেকে বিভিন্ন চাঙড় খসে পড়ছে। তো নতুন ভবন প্রয়োজন, কিন্তু শিক্ষক বলছেন যে নতুন ভবন প্রয়োজন, এইখানে নাম উল্লেখ করা নেই, নতুন ভবন প্রয়োজন, ঠিক আছে। আর কি তিনি বলেছেন যে তার মতে, অর্থাৎ আমিও বলবো যে আমার মতে, যে স্কুলগুলির যে উন্নয়নের জন্য এইগুলি অত্যন্ত খুব জরুরি। কারণ ক্লাসরুম ঠিকঠাক থাকা জরুরি এবং যে মিড ডে মিলের ব্যবস্থাটা রয়েছে, সেই মিড ডে মিলের ব্যবস্থাটাও যেমন আরেকটু উন্নত পরিমাণে করা হয়। কারণ যে মিড ডে মিলটা দেওয়া হয়, সেই মিড ডে মিলটা অ্যাকচুয়ালি মানে বেশিরভাগ স্টুডেন্ট খায়ই না, যাকে আমি বলবো, ঠিক আছে। তো সুতরাং এইখানে যা উল্লেখ করা ছিল আমি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমরা আশা করি যেটা এসেছে শিক্ষা দপ্তর থেকে, তো এই মাসের মধ্যেই তোমরা
ট্যাবের টাকা সকলেই পেয়ে যাবে।